তখন আজরাইল আলাইহিস সালাম এখানের মধ্যে ইমাম তাবরানীও বর্ণনা করেছেন, প্রশ্নটা করেছেন, ইয়া মুসা কালিমুল্লাহ, প্রথমে থাপ্পড় দিলেন কেন? তাহলে কানের নিচে যে দিলেন, আমার তো চোখ বের হয়ে গেছে, এত থাপ্পড় দিলেন কেন? আপনারা তো জালালি নবী, আপনি একটু মায়া করবেন না, আমাকে কেন থাপ্পড় দিলেন? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, ফারুক আযম, কি আযম? নবীর কাছে এক সাহাবা দৌড়ায় গেছে মক্কা বিজয়ের পরে। এক ইহুদি সহ জায়গা জমিন একটু ঝামেলা হয়েছে, দৌড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ আমার জায়গা এটা। ইহুদি বলতেছে এটা আমার জায়গা। ইয়ার ভালো মতো খেয়াল করে ঘেটে ঘুটে দেখতেছে ইহুদির জায়গা। এখন ওই যে নাম কেউ আসতে সাহাবা ছিল মুনাফিক, সে হলো ক্ষমতার অপব্যবহার করছে, কারণ মক্কা বিজয় হয়েছে, মুসলমানদের তাদাদ বেশি, সংখ্যা বেশি। এখন ইহুদির জায়গা দখল করতে চাই, ইহুদি কথা বললে চুপ, আমার জায়গা। এরকম আছে কিন্তু সমাজে এখন, ওরকম মুনাফিক মুসলমান আছে কি নাই? আরো জোরে বলতে হবে, আছে কি নাই? নবীজি ইহুদির পক্ষে রায় দিয়ে দিয়েছেন, মুনাফিক বলতেছে আমি এটা মানি না। নাউজুবিল্লাহ। সুম্মা মাআযাল্লাহ যখন এরকম বলে, আমি হযরত ওমরের কাছে যাব, হযরত ওমর ইবনুল খাত্তাবের কাছে যাব, তিনি সঠিক রায় দিবে। যখন হযরত ওমরের কাছে আসছে, হযরত ওমর বলে কি সমস্যা, কি হয়েছে, হোয়াট হ্যাপেন? বলে এটা হয়েছে। ইহুদি বলতেছে ইয়া আমার নবীজি কিন্তু আমার পক্ষে রায় দিয়েছে। বলে কি হিসাব কি নবীর সাথে হয়েছে? বলে হ্যাঁ। বলে আমার কাছে তাহলে কিছু জন্য এসেছো? ওই মুনাফিক বলতেছে আপনি হলেন শক্তিশালী, আপনার পার্সোনালিটি সেই, আপনি এরকম, আপনি ওরকম, পাম দিতেছে আর কি। নাউজুবিল্লাহ পড়বেন না? দেখবেন নেতার কাছে এসে বলে যে অমুক চেয়ারম্যানের ভালো নাই না, হক বিচার করছে, বলে ওটার তো চুই না, আপনি এমপি সাহেব, ঠিক কিনা? আপনারটা ঠিক আছে, মন্ত্রীর খানা আছেন, এমপি চেয়ারম্যানের খানা আছেন, এরকম বইলে কিন্তু এমপি সাহেবের হাওয়া দিতেছে। এমপি সাহেব হাওয়া খায় ফুলে যায়, বলে যে সে আমারটা বলতেছে, যেটা আমার রায়কে পছন্দ করেছে, কিন্তু আমার নবী সাহাবাদের আদর্শ অন্যরকম। বলে কি বলিস, আমার নবী রায় দিয়েছে, এরপর আমি ওমর ইবনুল খাত্তাবের কাছে কেন এসেছিস? বলে আপনার কাছে বিচার চাইতে এসেছি, নবীরটা মানি না। বলে নবীরটা যেন মানুষ না, যদি নবীরটা না মেনে থাকোস তাহলে হযরত ওমরের, আমি ওমর ইবনুল খাত্তাবের বিচার হলো তলোয়ার বের করেছে, গর্দান উড়িয়ে দিয়েছে। মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, নবীকে মানিস নাই তাহলে তোর বেঁচে থাকার অধিকার নেই, ঠিক কিনা? ঠিক কিনা? গর্দান উড়িয়ে দিয়েছে। ওর দিয়ে দেওয়ার পর এখন নতুন, তখন প্রথম মুসলমান হয়ে মুসলমানকে কতল করেছে, এই প্রথম। আমার কথা বুঝতেছেন? এর আগে কিন্তু মুসলমান মুসলমানের জন্য জান দিয়েছে, মুসলমান মুসলমানের জন্য কি দিয়েছে? জান দিয়েছে। এতদিন পর্যন্ত মুসলমান মুসলমানকে আঘাত করে নাই। এরপরে যখন হযরত ওমর কাতাল করে দিয়েছে, মক্কা মদিনায় শোর হয়ে গেল, আওয়াজ হয়ে গেল, হায় হায় ওমর মুসলমানকে মেরে ফেলেছে, হায় হায় মুসলমানকে মেরে ফেলেছে। এখানে যেখানে মুসলমান ভাই ভাই বলা হয়েছে, ওখানে হযরত ওমর মুসলমানকে মেরে ফেলেছে। হাদিসে যখন এই জায়গায়, তখন সাথে সাথে আল্লাহ জিবরিল পাঠিয়ে দিলেন যে ইয়া রাসূলুল্লাহ বলে দেন আজকে থেকে ওমর ইবনুল খাত্তাবকে আমি ফারুক আযম বানিয়ে দিলাম। সত্য মিথ্যার পার্থক্যকারী, সুবহানাল্লাহ বলেন না? নবীর হয়ে গিয়েছে, ইজ্জতটা বাড়িয়ে দিয়েছে কে? কি বুঝেন? নবীর হতে হবে, আপনি নবীকে ভালোবাসতে হবে জান চেয়ে বেশি, কারণ আমরা আল্লাহকে দেখি নাই। ভরা মজলিসে আমি যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, যে মেনেছে সেই আমার ভাই, সেই ভাই না। লা ইলাহা ইল্লাল্লাহ মাননেওয়ালা এখনো পৃথিবীতে আছে। এক আল্লাহর নামে কোরবানি দেয়, ওই কোরবানি গোশত খাওয়া আমাদের জন্য জায়েজ না। যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নাম যতক্ষণ পর্যন্ত না আসতেছে, সে কখনো মুসলমান হতে পারে না। ভাই করতে মুসা আলাইহিস সালাম একদিন বলে, আল্লাহ এই জাতিকে ধ্বংস করে দিলা কেন? ঠাস করে পিঁপড়া কামড় দিয়ে বসলো মুসা আলাইহিস সালাম রে। মুসা আলাইহিস সালাম পা উঠে দিছে পিঁপড়ার বাসা ভাঙা দেওয়ার পরে আল্লাহর কাছে আবার বলছে, আল্লাহ কি যে একটা পেরেশানি, আল্লাহ গো কেন মারলা? একজন ভুল করলো সবাইরে ধ্বংস করে দিলা। বল প্রমাণ তো দিছি। আওয়াজ দেয় না? সুবহানাল্লাহ বলবেন না? জালালি নবী তো জালালি নবীরে তামালি দিয়ে আল্লাহ বুঝাই দিতেন, সুবহানাল্লাহ, জামালি দিয়ে বুঝাই দিতেন। এমন নবী যেনার কাছে আজরাইল আলাইহিস সালাম তোয়াজ করে আসছে, হিসাব ছাড়া এসে থাপ্পড় একটা খায়, অবস্থা খারাপ। তো এটাও শিক্ষা আছে হাদিসের মধ্যে। জালালউদ্দিন সুয়ুতি আলাইহির রাহমা তিনিও বর্ণনা করেছেন যে জিবরিল আজরাইল আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম থাপ্পড় দেওয়ার কারণে আজরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করেছিলেন যে প্রথমে আসলাম থাপ্পড় দিলেন, আল্লাহর কাছে চোখ নিয়ে গেলাম, আল্লাহ কার কাছে পাঠাইছো? বলে সালাম দিছিলা। বলে না, সবার কাছে একরকম গেলেই বলি এমন ঘাটতারা, তোমার কাছে দিলাম আর কি, আদম সন্তানরে কবজ করার জন্য যা, এজন্য যাত্রার কাছে যে অবস্থায় যাবা এটা হবে। মাঝে মাঝে জালালি রাখছি যাতে তোমাদেরকে সব যারা লিমিট ক্রস করবে তাদেরকে যাতে একটু সাইজ করা যায়, ঠিক না? আজরাইল আলাইহিস সালাম তো যাত্রা যারে পায়, ও মা কাঁদতেছে বাপ কাঁদতেছে বুঝে না, স্বামী কাঁদতেছে থাবা দিয়ে নিয়ে আসে, কাউকে তোয়াজ করে না। মুসা আলাইহিস সালাম যখন থাপ্পড় দিলেন,
পরে বলেন যে যাও সালাম নিয়ে যাও, বলবা সালাম দিয়েছে আল্লাহ, তুমি সালাম দাও না এই জন্য এরকম হয়েছে। সালাম নিয়ে বলবা যে আপনার যে পশুটা আছে এটার মধ্যে হাত ফিরাবে, যতগুলি পশম আসবে তত দিয়ে হায়াত আল্লাহ দিয়ে দিবে, এরপর হায়াত ফিরাবে, আমি আসবো, যা নিয়ে যাব। তো মুসা আলাইহিস সালাম যখন ঘটনা শুনলে বলে যে আমাকে আল্লাহ এতটুকু হায়াত দিবে, বলে হ্যাঁ। বলে এরপরে যখন নিয়ে যাবে তখন এখনই নিয়ে যাও। সুবহানাল্লাহ। তখন আর পরে যখন পরেই নিবা, এত দেরি কেন, বন্ধুর সাথে বন্ধু দেখা করতে যাবো। সুবহানাল্লাহ। তখন আজরাইল আলাইহিস সালাম এখানে মধ্যে ইমাম তাবরানীও বর্ণনা করেছেন, প্রশ্নটা করেছেন ইয়া মুসা কালিমুল্লাহ, প্রথমে থাপ্পড় দিলেন কেন তাকে? তার নিচে যে দিলেন আমার তো চোখ বের হয়ে গেছে, এত থাপ্পড় দিলেন কারণ আপনারা তো জালালি নবী, আপনি একটু মায়া করবেন না, আমাকে কেন থাপ্পড় দিলেন? থাপ্পড় দিয়েছে এজন্য দেখতেছি তুমি যাত্রার কাছে যেমনে সামনে যেতেছো, আমার কাছেও আসছো, হঠাৎ মনে হইলো আখির জামান নবী আসবে। সুবহানাল্লাহ। বাদাব বানাসিব বেআদব বেনসিব, আদবে আউলিয়া বেআদবে শয়তান। তোমাকে শিক্ষা দিলাম যে আমার কাছে তো আসছো, শেষ নবীর কাছে যাতে এভাবে না যাও। সুবহানাল্লাহ বলে। এই জন্য হাদিসের মধ্যে এসেছে মুসলিম শরীফে, যখন আল্লাহ নবীর কাছে শেষ মালাকুল মউত গিয়েছে, আজরাইল আলাইহিস সালামের সাথে জিবরিল আমিনকে নিয়ে গিয়েছে, খাতুনে জান্নাত বলতেছে কে জানি এসেছে ইয়া রাসূলুল্লাহ, বলে দরজা খোলো, জিবরিল আর আজরাইল দাঁড়িয়ে আছে। খাতুনে জান্নাত ভিতরে চলে গেলেন, জিবরিল আমিন আগে আসলেন, সালাম দিলেন, আসসালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলে জিবরিল কি সমস্যা, কি নিয়ে এসেছো, কোনো বার্তা আছে? বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাঠিয়েছেন যে আজরাইল আলাইহিস সালামকে নিয়ে এসেছি আপনার জান কবজ করার জন্য, আল্লাহর সালাম পাঠিয়েছেন, আল্লাহ সালাম পাঠিয়েছেন, যদি আপনার ইজাজত হয় তাহলে যাবো, না তবে এখানে থাকেন, আপনি আরো থাকতে চাইলে থাকতে পারবেন। নবীজি মুস্কি হেসে দিয়ে বলতেছেন মুসা কালিমুল্লাহ সবকটা মনে আছে আজরাইলের? তাহলে কি বুঝলেন? আদবে আউলিয়া বেয়াদবে। জিবরিল আমিন এখনো কাঁদে, ওয়াল্লাহি হাদিসের মধ্যে, হাদিসে কুদসিতে এসেছে, জিবরিল আমিন বলে আল্লাহ আজাজিলের মতো আমার করুণ অবস্থা, আল্লাহর কাছে হেদায়েত চাই, বলে আল্লাহ তোমার পথেই আমাকে রাখো। সুবহানাল্লাহ। মুআল্লিমুল মালাইকা, টিচার অফ এঞ্জেলস, ফেরেশতাদেরকে পড়ানে ওয়ালা। তো বুঝতে পারলাম ফেরেশতাদের পড়ানে ওয়ালা আজাজিলও ছিল, সবার থেকে পড়া যাবে না। আওয়াজ দেয় না? সবার থেকে পড়া যাবে না। হক্কানি আলেমে দিনদের থেকে পড়তে হবে, যাদের জুবান দিয়ে কোরআন সুন্নাহর কথা তো বের হয়, কিন্তু সাথে আমার নবীর খুশবু প্রেমের কথাগুলিও বের হয়। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে বের হয়েছেন, তেনার শাসনামল 24 লক্ষ বর্গ মাইল যেনার হুকমরান ছিল, তেনার কথায় পৃথিবী উঠতো আর বসতো। সুবহানাল্লাহ। 3টা শর্ত পৃথিবীকে দিয়েছে, হয়তোবা কালমা পড়ো, নয়তোবা আমি ওমরের সাথে যুদ্ধ করো, নয়তোবা ট্যাক্স দাও। প্রথমটা মানে না, বলে কলমা পড়বো না। তারপর দ্বিতীয়টা বলে ওমরের সাথে যুদ্ধ করে কি মরবো নাকি, এটাও রাজি না। তৃতীয়টা ট্যাক্স দাও, কর পরিশোধ করো। অর্ধেক পৃথিবী আমাদের মুসলমানদেরকে ট্যাক্স দিত। সুবহানাল্লাহ। উই আর কুইন ছিলাম, এখন কুইন হয়ে গেছি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। কেন রানী কেন হবে? রাজা আমাদের দেশ, এখানে ও 360টা উলিয়া থাকে, রানী কেন হবে? বুঝলাম মায়ের সাথে নিসবত দিয়েছে, মায়ের সাথে প্রেমটা থাকে, এই জন্য মেনে নিয়েছি, কিন্তু মনটা মানে না। বলে যেমন দেশের রাজা হবে আমাদের এটা, আর যদি মক্কা মদিনা রাজা হয় তাহলে মানতে রাজি আছি। সুবহানাল্লাহ। কি কষ্ট হচ্ছে বাবা, আমরা এখন খাতুন হয়ে যাচ্ছি, নাউজুবিল্লাহ। এখন পুরুষত্ব নাই, ব্যক্তিত্ব আনতে হবে, পুরুষত্ব আনতে হবে। হযরত ওমর ইবনে খাত্তাবের মতো